মেহনতে তথ্য এরকম হবে যেন সাহাবায়ে কেরামের যে তথ্য রাসূল লিখে গেছে। আমার এই কাজের শ্রেষ্ঠতা কোন সময় হবে? সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে যে সাতার উপর লিখে গেছেন, এই মেহনতের শ্রেষ্ঠত্ব কি হবে? ওরকম হবে। এজন্য সাহাবায়ে কেরামের কুরবানি, মুজাহাদা, ঈমান, আমল আমাদের জন্য আল্লাহ তাআলা কি বানাইছেন? দলিল বানাইছেন। এজন্য সাহাবায়ে কেরামের মাকাম, সাহাবায়ে কেরামের কদর, সাহাবায়ে কেরামের মূল্যায়ন আমাদের প্রত্যেক মুসলমানদের অন্তরে থাকা চাই। এটা আমাদের ঈমানি দায়িত্ব। কি দায়িত্ব ভাই? ঈমানি দায়িত্ব। সাহাবাদের প্রতি ভালোবাসা এটা আমাদের ঈমানি দায়িত্ব। হযরত মাওলানা আবুল ইস রাহিমাহুল্লাহ শরফ আকিদাতুত তাহাবী বলে উল্লেখ করে, অনুদ্বিগ্ন মাইয়ুকিদুহু, সাহাবায়ে কেরামের প্রতি যারা বিদ্বেষ রাখে, শত্রুতা পোষণ করে, তারাও আমাদের শত্রু। বুঝেননি মনে? যারা সাহাবায়ে কেরামের শত্রু তারা কাদের শত্রু? আমাদের শত্রু। এই কথা মানে সবাই বুঝে নেই। যারা সাহাবাদের প্রতি বিদ্বেষ রাখে তারা আমাদের শত্রু না বন্ধু? শত্রু। অনুদ্বিগ্ন মাইয়ুকিদু, তারাই আমাদের শত্রু যারা সাহাবাদের প্রতি কি রাখে? বিদ্বেষ রাখে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে মাজাহ শরীফে উল্লেখ করেন, ফালি মাকাবি আহাদিন সাআতান খায়রুম মিন আমালিকুম উমরা। এই পৃথিবীর সমস্ত মানুষের আমলনামা যদি একফাল্লা করা হয়, আর সাহাবায়ে কেরামের এক সেকেন্ডের মূল্য আল্লাহ তাআলা কাছে দিয়েছেন। সুবহানাল্লাহ। ফালি মাকাবি সাআতান বলছে, সাআতান। এজন্য সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা আমাদের জন্য দলিল বানিয়েছেন। হযরত আবু দাউদ শরীফে উল্লেখ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলছেন এই কথা, ওয়ালাউ উমমিরা উমরা নূহ, পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালামের হায়াত দান করেন। কত হায়াত পাইছেন? ইউনূস আলাইহিস সালাম কত হায়াত পাইছেন? কয় বছর? 9.5 বছর দাওয়াত দিচ্ছেন। জানেন নাই? জানেন নাই আপনারা? তো যদি আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানুষকে নূহ আলাইহিস সালামের হায়াত দান করেন, কত বছর? যদি আল্লাহ তাআলা সকল মানুষকে এরকম পরিমাণ হায়াত দান করেন, আর পৃথিবীর সমস্ত এই হায়াতওয়ালা মানুষ এক জায়গায় একত্রিত হয়, আর সকলে দিনের বেলা রোজা রাখে, রাত্রি জাগরণ করে। দিনের বেলা কি রাখে? রোজা রাখে, আর রাত্রিবেলা কি করে? ইবাদত করে। তাদের সকল ইবাদতের শেষ যেখানে সাহাবায়ে কেরামের সুবহানাল্লাহ বলা, সেখান থেকে শুরু হবে। আবু দাউদ শরীফের হাদিসে আছে, এটা কোনো বক্তব্য না, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা। এজন্য সাহাবায়ে কেরাম আমাদের জন্য নিয়া, কি ভাই আমাদের জন্য নিয়া, বুঝলি? সত্যের মাপকাঠি। নিয়া মানে কি? সত্যের। এই কথাটা শুনলে অনেকে বলে গাও জ্বলবে না, গাও জ্বলার কোনো কারণ নেই। গাও আপনাদের জ্বলতে পারে, কিন্তু আমাদের জ্বলে না। এটা আমাদের জন্য ভালোবাসা। এই কথা আমরা বুক ফুলিয়ে বলি। সাহাবায়ে কেরাম আমাদের জন্য কি ভাই? সত্যের মাপকাঠি। এটা বলেন ভাই কি ভাই? সাহাবায়ে কেরাম আমাদের জন্য কি? সত্যের মাপকাঠি। এজন্য এটা মুখস্থ রাখবেন। যে ভাই আপনাকে বলতে আসবে, বলছেন আমি আপনার কথা শুনবো, সাহাবায়ে কেরাম আমাদের জন্য সত্যের মাপকাঠি। সাহাবায়ে কেরামের কথা আমাদের জন্য দলিল, সাহাবায়ে কেরামের আমল আমাদের জন্য কি ভাই? দলিল। আল্লাহ আমাদের সকলকে সাহাবায়ে কেরামকে ওই পরিমাণ মহব্বত করে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বর্ণনা, আল্লাহ তাআলা নবীর বরকতে সাহাবায়ে কেরামের জিন্দেগীর মধ্যে আল্লাহ কি পরিমাণ বরকত দান করেছে। ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে তিনি বলেন যে ইসলামী যুগে 3টা মুসিবতে আমি আক্রান্ত হয়েছি, যেটাকে এর পূর্বে আমি কোনোদিন আর আক্রান্ত হইনি। ইসলামী যুগে 3টা এমন মুসিবতে আমি আক্রান্ত হয়েছি যা এর পূর্বে আমি কখনো আক্রান্ত হইনি। 1 নম্বর মুসিবত মাউত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়া। এটা সাহাবায়ে কেরামের মুসিবত কি মুসিবত না? হ্যাঁ, মুসিবত। সাহাবায়ে কেরামের জন্য কি পরিমাণ মুসিবত। আমাদের পৃথিবীর সমস্ত মানুষ ভালোবাসা দেখাইলেও সাহাবায়ে কেরামের যে মুসিবতটা ছিল এটা প্রকাশ আমরা বুঝবো না। এজন্য একটা আমার মুসিবত ছিল, যেটা সাহাবী বলছেন যে আমি আমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়া, মরে যাওয়া, চলে যাওয়া, এটা আমাদের জন্য কি মুসিবত। একটা কথা তিনি এই অংশে বলছেন, ফাকুনতু সুওয়াইতিবাহু, হাসির মধ্যে লেখা আছে তাসকিরুস সাহিব, মানে আমি তার একজন সাধারণ সাহাবী। আল্লাহু আকবার। কত সাহাবা হলো না, কত বড় সাহাবী।
সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন কে? পুরুষের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন কে? আবু হুরায়রা। আর উনি নিজেকে কি বলছেন? ওয়াকুনতু সাহিবা, আমরা নিজেকে আমি বর্ণনা করি। আর সাহাবী কি বলছেন? আমি রাসূলের সবচেয়ে সাধারণ সাহাবী। হাসিয়ার মধ্যে লেখছে সাহিবের তাসগীর হলো সুয়াইবা, অর্থাৎ সবচেয়ে সাধারণ একজন সাহাবী। আবু হুরায়রার বর্ণনা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নিজেকে কত মিটাইছেন সাহাবায়ে কেরাম। আমরা হায়াতুস সাহাবা শুনি শুধু, কিন্তু এখান থেকে আমরা নিতে পারি না। অথচ এত বড় সাহাবী আবু হুরায়রা, তিনি নিজেকে সবচেয়ে সাধারণ সাহাবী মনে করতেন নিজেকে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী কি বলেন? ওয়াকুনতু সুওয়াইবাহু, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাধারণ সাহাবী। 2 নম্বর মুসিবত, ওহদ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 নম্বর মুসিবত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উসমান রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে যাওয়া। 3 নম্বর মুসিবত কি? ওয়াল মিসবাত, আমার খাবারের থলির দুর্ঘটনা। লোকেরা জিজ্ঞাসা করছে, আমার মিসবাত, খাবারের থলির ঘটনা কি হে আবু হুরায়রা? তিনি বলেন যে কুন্না মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সফরে, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সফরে তার সাথে ছিলাম। এই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে আবু হুরায়রা, তোমার সাথে কি আছে? তোমার কাছে কি আছে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার থলিতে কিছু খেজুর আছে। আমার থলিতে কি আছে? কিছু খেজুর আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, নিয়ে আসো সেগুলো। আমি আমার থলি থেকে খেজুর বের করলাম আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে ওই খেজুরের উপর হাত বুলালেন এবং হাতে দোয়া করে দিলেন। এবং রাসূল বলছেন, হে আবু হুরায়রা, ডাকো, 10 জন ডাকো। আমি 10 জন ব্যক্তিকে ডাকলাম, তারা পুরা খেয়ে পেট ভরে সেখান থেকে চলে গেলেন। এরপর রাসূল বলেন যে আরো ডাকো। আমি আরো 10 জন ডাকলাম। এরপর রাসূল বলেন আরো ডাকো। আমি আরো 10 জন ডাকলাম। এরপর রাসূল বলেন আরো ডাকো। আমি আরো 10 জন ডাকলাম। হাত্তা আকালাল জাইশ কুল্লু, বাহিনীর ওই সাথী যতজন ছিল সকলেই পেট ভরে কিরকম খেয়ে নিল। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলেন যে আমি যেরকম দেখছি আমার থলিতে সেরকমই অবশিষ্ট রয়ে গেল। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু হুরায়রা, যখনই তোমার খেতে মন চাইবে তার থেকে তুমি তার মধ্যে হাত ঢোকাবা, কিন্তু সেটাকে তোমার থলিটাকে উল্টাবা না। কি করবা না? উল্টাবা না। তিনি বলেন যে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবদ্দশায় ওই থলি থেকে খেজুর খেয়েছি। এবং আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরো জীবদ্দশায় ওই থলি থেকে খেজুর খেয়েছি। আমি ওমর রাদিয়াল্লাহু আনহুর পুরো জীবদ্দশায় ওই থলি থেকে খেজুর খেয়েছি। আমি উসমান রাদিয়াল্লাহু আনহুর পুরো জীবদ্দশায় তার থেকে কি খেয়েছি? খেজুর খেয়েছি। তবে যখন উসমান রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হয়েছে, তখন আমার সম্পদ এবং আমার এই থলিটা লুট হয়ে গেছে, হারিয়ে গেছে। এবং তিনি বলেন যে, হে দুনিয়ার মানুষ, তোমরা কি জানো আমি কি পরিমাণ তার থেকে খেজুর খাইছি? তিনি বলেন যে আমি তার থেকে 200 ওয়াসাক, যার পরিমাণ হলো 1050,000 মণ, 1050 মণ, 1050 মণ আমি তার থেকে কি খাইছি? খেজুর খাইছি। আল্লাহ তাআলা কি পরিমাণ সামান্য খেজুরের মধ্যে কি দিয়েছেন? বরকত দিয়েছেন। আল্লাহু আকবার। এইটা সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ যেরকম ভাবে কবুল করছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতে দুনিয়ার যে সকল মানুষ সাহাবা কেরামকে অনুসরণ করবে, সাহাবা কেরামের পথে হাঁটবে, সাহাবা কেরামের কুরবানি মুজাহাদাকে ধারণ করবে, আল্লাহ 1400 বছর আল্লাহ এখন আছেন না নাই? আছেন। ওই আল্লাহ এখন সাহায্য করতে পারেন কি পারেন না? আল্লাহ আমাদের সকলকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা কেরামের বরকতে আমাদের মেহনতে মুজাহাদাতে আল্লাহ তাআলা সাহায্য করেন। আমিন। পাহাড়ে যাওয়া কারাগার আসি পাহাড়ে, মাশাআল্লাহ।